হ্যালো নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন ফ্রেশ ভিডিওতে আমরা কিন্তু আজ চলে এসেছি 2024 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। বই পুস্তক বুক যাই বলা হোক না কেন, তার সঙ্গে একজন জ্ঞানী মানুষই পারে সমাজকে আলোর পথ দেখাতে। সেই ভাবনা থেকেই কিন্তু বইমেলার উদ্ভব। পৃথিবীর বিভিন্ন দেশের বইমেলার মধ্যে কলকাতা বইমেলার খ্যাতি ছড়িয়েছে ভারত তথা সারা বিশ্ব জুড়ে। তাই প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে 20টিরও বেশি দেশের স্টল এবং শতাধিক ভারতীয় স্টল সহ 47তম কলকাতা বইমেলা 2024। এখন তো শিয়ালদা স্টেশনে একদম সামনে আছে, আর এদিকে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন। সো এখান থেকে কিন্তু জার্নি শুরু করছে 2024 বই মেলা অর্থাৎ কলকাতা বুক ফেয়ার কেমন ভাবে সেজে উঠেছে ফুল ইনফরমেশন সহ আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি। একটা মতন বাজে, যাই হোক আর বেশি দেরি করবো না, সোজা মেট্রো ধরবো এবং চলে যাবো করুণাময়ীতে মেলা প্রাঙ্গণে। আচ্ছা, তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ করুণাময়ী মেট্রো স্টেশনে, দেন আমার পেছনে মানে এই অপোজিটে কিন্তু করুণাময়ী বাস স্টপ। এখান থেকে কিন্তু মোটামুটি তোমরা সব রকম রুটের বাস পেয়ে যাবে এবং এখানে কিন্তু বুক ফেয়ার স্পেশাল বাসও চালু হয়েছে, যেগুলো কিন্তু এইখানে নামবে। দেন এখান থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু মেইন গেট মেলা প্রাঙ্গণ। এইদিকে তো 1 নম্বর গেট এবং এইদিকে হচ্ছে 7 নম্বর গেট, দেন এটা হচ্ছে 6 নম্বর গেট। আমরা 6 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করছি। আর ব্যাগ চেক করবে? ওকে 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 শিওর শিওর। খুলতে হবে না স্ক্যানারে হয়ে যাবে? ওকে খুলতে হবে। আচ্ছা, মোটামুটি সিকিউরিটি বেশ ভালো লাগলো। আমাকে ঢোকার মুখে কিন্তু মোটামুটি ব্যাগ ট্যাগ চেকিং হলো, এটা বেশ ভালো। সিকিউরিটিটা ফার্স্ট অফ অল আগে দরকার এইরকম একটা বড় মেলায়, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বলে কথা। সো মোটামুটি এখন কিন্তু ওই 3:20 মতন বাজে, আর বুক ফেয়ারে কিন্তু এখন অনেক মানুষের সমাগম হয়েছে। যাই হোক, মোটামুটি পুরো বই মেলাটাকেই তুলে ধরার চেষ্টা করবো। আর মেলাটা কিন্তু প্রচুর এরিয়া ধরে হয়, তো মোটামুটি পুরোটা দেখানো আমার মনে হয় সম্ভব হবে না, তাও যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখাবো। এবং ইন্টারন্যাশনাল স্টলগুলো তো বেসিক্যালি তোমাদেরকে দেখাবোই। 6 নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এখানে একটা মস্তাই মঞ্চ টাইপের রয়েছে। দেন এই দিক থেকে কিন্তু প্রচুর স্টল কিন্তু শুরু হচ্ছে। আমরা কিন্তু কলকাতা বই মেলার মধ্যে ঢুকে গেছি, আর এই কলকাতা বই মেলা মানে কিন্তু বই প্রেমীদের কাছে একটা স্বর্গ। হ্যাঁ, স্বর্গর মতনই প্রচুর প্রচুর কিন্তু বই এখানে রয়েছে, কি নেই। মোটামুটি বিভিন্ন দেশের বই থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান বিখ্যাত লেখকের কিন্তু বই এখানে পাওয়া যায়। মোটামুটি বই মেলাতে হাঁটলে মনে হচ্ছে আমরা কোনো একটা বইয়ের দোকানের এলাকাতে ঢুকে পড়েছি। মনে হচ্ছে প্রচুর বইয়ের দোকান একসঙ্গে একটা রাস্তার দিয়ে হাঁটছি, যেখানে দুপাশে শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান। মেলা এসে কেমন লাগছে এবছর 2024 মেলা? আমার 98 সাল থেকে আমি বইমেলা যাই, আমার প্রত্যেক বছর একই রকম মনে হয়। সেটা হচ্ছে আমার কাছে অত টাকা নেই বা আমার পরিবারে অত টাকা নেই যে আমি সব বই কিনে নিয়ে বাড়ি যাব, কিন্তু বইমেলার ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বড় পরিবর্তন, আমি ময়দানে বইমেলাও দেখেছি, আমি এখানেও দেখেছি, মিলন মেলাতেও দেখেছি। আমার মনে হয় এই ভেন্যুটা গাড়ি রাখার পক্ষে সুবিধে, পলিউশন সবচেয়ে কম, এবং আই থিঙ্ক খাবার প্রচুর পাওয়া যায়। ওকে, খাবারটা দরকার বাঙালির কাছে, খাবারটা একদম। এবার এটাই বরাবরই ছিল, এটা বরাবরই ছিল, ভ্লগের জেনারেশন আগে থেকেও ছিল যে ঝালমুড়ি নিয়ে বই পড়া হতো। কিন্তু বই পড়াও থাকুক, বই কেনাও থাকুক, বইয়ের প্রতি ভালোবাসা থাকুক, যে কোনো সময়। ঠিক আছে, টাটা। ওকে, থ্যাংক ইউ। কথা বলে তো বেশ ভালো লাগলো। বাই দ্য ওয়ে, মোটামুটি বলতে পারো একটা সুন্দর রিভিউ পেয়ে গেলাম। তো আর কি চাই বলো? 2024 বই মেলা শুরুতেই খাসা হচ্ছে, দেন পরে তো আরো ভালো হবে আশা করি। কমেন্টসে জানাও কার সঙ্গে দেখা হলো, আমি ওই জন্য নামটা বললাম না। যারা যারা দাদাকে চেন অবশ্যই কমেন্টসে জানাও। ওকে, হ্যালো হ্যালো মাইক টেস্টিং, চলো অন্য জায়গায় যাই। মোটামুটি বই মেলাতে এসে কিন্তু এখানে কাশ্মীরি কাওয়া পেয়ে গেছি। কাশ্মীরি কাওয়ার পাশাপাশি এখানে প্রচুর প্রচুর কিন্তু ফুড স্টল রয়েছে, দেন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে। এটা মেবি ফুড স্টলগুলো শুরু এখান দিয়েই, আর প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন জাস্ট খাওয়া দাওয়ার জন্য। মেলার প্রাঙ্গণে ঘুরতে এসে একটু তো খাওয়া দাওয়া দরকারই। আচ্ছা, মোটামুটি এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু জমা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিন্তু একটা শো চলছে, তো মোটামুটি আমি একটু ভেতরে যাবো, ওখানে কথাও হয়তো বলতে পারবো না, মোটামুটি একটুখানি তোমাদেরকে দেখাবো, জাস্ট তোমরা এবার দেখে নাও। এটা কিন্তু একটা হল করা হচ্ছে 1 নম্বর। এখানে কিন্তু অস্থায়ী তাঁবুর নিচে কিন্তু প্রচুর বইয়ের স্টল দেখতে পাচ্ছ। এখানে অক্সফোর্ড থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে শুরু করে বিদেশের কিন্তু বইয়ের স্টল কিন্তু এখানে রয়েছে। এখান থেকে এক্সিট করলেই কিন্তু আবার 2 নম্বর হলে ঢোকা যাবে। মোটামুটি এইরকম কিন্তু অস্থায়ী তাঁবু দিয়ে হল তৈরি করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু বইয়ের সম্ভার। আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু একটা জিনিস যেটা এক্সক্লুসিভ আমরা খুঁজে থাকি, সেটা হচ্ছে ফরেনের যে বইয়ের স্টলগুলো, সেগুলো 3 নম্বরে ঢুকলে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে মোটামুটি সব ফরেন যে কান্ট্রির যে স্টলগুলো, সেগুলো মোটামুটি এখান থেকে 4টে ম্যাপ দেওয়া রয়েছে। দেন এখান থেকে কিন্তু এক এক ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে দেন দূরে কিন্তু ফ্রান্স দেখতে পাচ্ছি। এইরকম কিন্তু প্রচুর স্টল রয়েছে। আমার সঙ্গে এখানে ঘুরতে ঘুরতে অনেক টিভি চ্যানেলের পাশাপাশি অনেক কিন্তু বই প্রেমী থেকে শুরু করে অনেক ব্লগারকে দেখা হচ্ছে। একজন দাদাকে পেয়েছে, কেমন আছেন বলুন? ভালো আছে। আচ্ছা, মোটামুটি বইমেলা কেমন লাগছে? বইমেলা আমি আজকে দীর্ঘদিন বাদে বইমেলা এলাম, মানে ইউরোপের ফ্রান্স, জার্মানি সহ ইটালি অনেক দেশ আছে যারা এসছে এখানে। ওভারঅল বেশ ভালো লাগছে এই মেলা, এই বুক ফেয়ার ভারতবর্ষে আমার মনে হয় আর কোথাও এত বড় মেলা হয় না, আর এত বইয়ের সমাহার, আর প্রচুর মানে বইপ্রেমীরা যারা আসেন প্রতি বছর বই কেনেন। আমি জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
24-এর বই মেলাতে কিন্তু প্রায় 17টা থেকে 18টার উপরে কিন্তু ফরেন স্টল কিন্তু এসছে এবং এগুলো কিন্তু পুরোই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বই থেকে শুরু করে নানান জিনিস পাবে, দেন তোমরা ঘুরেও দেখতে পারো, বই পড়তেও পারো। দেন ছিলাম আচ্ছা, মোটামুটি এখানে কিন্তু অনেকেই বলছে যে তাদের স্টলগুলোকে ঘুরে দেখতে, মোটামুটি অনেকটাই ঘুরে দেখা হচ্ছে। এদিকে ইউএসের কিন্তু স্টল রয়েছে দেখতে পাচ্ছ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেন এইদিকে কিন্তু আবার থাইল্যান্ডের স্টল রয়েছে, থাইল্যান্ডের। দেন ওখানে ইতালির রয়েছে, ওখানে ইতালি থেকে শুরু করে এখানে থাইল্যান্ড, তারপরে এদিকে তো ইউএসএ থেকে শুরু করে প্রচুর ফরেন স্টল রয়েছে। দেন ওখানে বাংলাদেশের জন্য একটা বড় স্টল করা হয়েছে। থাইল্যান্ডের স্টলের সামনে আছে, এখানে কিন্তু প্রচুর ফটো জোন রয়েছে। দেন এদিকে যদি ঢোকা হয় মোটামুটি এইরকম কিন্তু ফটো জোন আছে। সো মোটামুটি আমাকে এইরকমই লাগছে। তো আমি দু একটা ফটো তুলি, দেন তোমাদের সাথে দেখা করছি। সো ইউএসএর কিন্তু যে স্টল তার সামনেই কিন্তু এখানে বাংলাদেশের স্টল প্রচুর বড়, কিন্তু দেখো মোটামুটি বাংলাদেশেরও স্টল রইলো, এইটা প্রচুর বড় মোটামুটি। দেন ফুল একটা হল কিন্তু বাংলাদেশের জন্য রয়েছে। সো এই রইলো কিন্তু ফুল একটা বাংলাদেশের স্টল, বলতে পারবো সিঙ্গেল স্টল না, কিন্তু প্রচুর স্টল এসে একটা ফুল হলের মধ্যে কিন্তু প্রচুর স্টল। দেন এইরকম কিন্তু মোটামুটি বাংলাদেশ স্টলটা ঘুরবো, দেখবো কোনো বই যদি পছন্দ হয় এক্স্যাক্টলি, কারণ আমাদের সাথে মিলবে বাংলাদেশের অনেক বই, তো সেইগুলো দেখবো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা পারচেস তো করবোই। মোটামুটি বাংলাদেশ স্টলের কিন্তু এই সাইড দিয়ে প্রচুর খাবারের স্টল রয়েছে দেখতে, সবাই বসে খাওয়া দাওয়া করছে। দেন তোমরাও খাওয়া দাওয়া করতে পারো। এবার প্রাইস তো আমি এখন দেখতে পাচ্ছি না, কারণ ভিডিও প্রচুর বড়, কিন্তু একটাই কথা বলো, প্রচুর মানুষ কিন্তু অনেক খাওয়া দাওয়া করছে, এটাই কিন্তু গুড সাইন। আর হ্যাঁ, এখন 6টা মতন বাজে, আর এই টাইমে কিন্তু বইমেলা পুরো বলতে গেলে ভরে গেছে বলতে পারো। পুরো বইমেলায় তো লোকারণ্য বলতে পারো, প্রচুর লোক। দ্বিতীয় দিনে এত লোক হবে আনএক্সপেক্টেড। যাই হোক, আরও তো প্রায় 31 তারিখ অবধি মেলা থাকছে, তাহলে ভেবে নাও আরও কত লোক হতে চলেছে। আর বইমেলার জাস্ট দৃশ্যটা দেখো, এখন 6টা বাজে জাস্ট, আর এই রকম কিন্তু লেভেলের ভিড়। ওই দিকটা, এই দিকটাই সব স্টলগুলো, সব ভিড়গুলো জাস্ট একবার তোমরা দেখো। দেখো সামনে ফুডকোর্টের এই পাশে, মানে ওই নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের ঠিক অপোজিট এই দিকটা কিন্তু আরেকটা ফটো জোন রয়েছে মোটামুটি এইখানটায়। ভালোবাসা নিয়েও কলকাতা সামথিং, আমিও কিছু ফটো ক্লিক করেছি। তোমরা কিন্তু এখানে ফটো ক্লিক করতে পারো। মোটামুটি 3-4টে ফটো জোন দেখলাম, বেশ এগুলো ভালো লাগলো। মানে প্রতি বছর যে নতুন জিনিসগুলো আসছে এগুলো কিন্তু বেটার, মানে অন্য বছর কিন্তু ফটো জোন এতটা থাকে না বা এরকম, বাট এবছর কিন্তু অনেকগুলো ফটো জোন রয়েছে। আমরা ফটো তুলতে পারছি, দেন তোমরাও পারবে। তার জন্য বিশাল সুখবর। দেখো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলেছি, তার জন্য কথাবার্তা হালকা করে একটুখানি যাকে বলে। মোটামুটি এখানে কিন্তু কাশ্মীরের স্টল পেয়ে গেছে, প্রচুর ড্রাই ফ্রুটস থেকে শুরু করে ওইদিকে এক রসুন প্রচুর কিছু রয়েছে, ঠিক আছে। পুরো অরিজিনাল কাশ্মীরের যে প্রোডাক্টগুলো সেইগুলো কিন্তু এখানে পাবে, ঠিক আছে। ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব কিছু। আর হ্যাঁ, 7টা মতন বাজে, রাইট। আর এখন কিন্তু মোটামুটি মেলা অ্যাপ্রক্স ঘুরে ফেলেছি। দেখো পুরোটা ঘোরা সম্ভব না, কারণ কলকাতা বই মেলা মানে কলকাতা বুক ফেয়ার কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট বুক ফেয়ার বলতে পারো। দেশের বিভিন্ন স্টল থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্টল, প্রচুর স্টল এবং প্রচুর মানুষের সমাগম হয়। খাবার থেকে শুরু করে, বই থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, কি নেই সব কিছুই দেখেছি, কারণ এই মেলায় আর প্রচুর পরিমাণে সিকিউরিটি রয়েছে, মানে পুলিশ। তো ওভারঅল তো খুব ভালো দেখলাম, আর তোমরাও দেখলে আশা করি তোমাদেরও ভালো লেগেছে। মোটামুটি 31 তারিখ অবধি মেলাটা থাকবে, তো 31 তারিখের মধ্যে একদিন এসে ভিজিট করো মেলাটা। ওই মোটামুটি 12টা থেকে 8টা অবধি মতন থাকে, ওদিকে আবার নন কপিরাইট সং চালিয়েছে। মোটামুটি এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন কোনো ভালো ভিডিওর সময়। টেক কেয়ার ভাই। তার আগে বলে নেবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। নতুন বছর কেমন কাটছে অবশ্যই কমেন্টসে জানিও। মোটামুটি আমার সঙ্গে আজকে ছিল রিক, মোটামুটি এক্সপ্লোরার রিক একটু হাই করে দে ভাই। আচ্ছা, মোটামুটি সাবস্ক্রাইবটা করে নিও। আর এইখানে ধীমান রয়েছে, ধীমান, এটা হচ্ছে ছোট্ট ধীমান ব্লগস। সবাই মিলে বলতে গেলে একা রিকই বই কিনেছে। 2024-এর কিন্তু মেলা তোমাদেরকে ঘুরে দেখালাম, দেন আমিও দেখলাম বলতে পারো কলকাতা বুক ফেয়ার এক এক্সপ্লোর করলাম, তোমাদেরকে এক্সপ্লোর করে দেখালাম। যাই হোক, মোটামুটি 6 নম্বর গেটের সামনে আছি, আর এখানে তো অনুষ্ঠান চলছে। আচ্ছা, মোটামুটি 6 নম্বর গেট দিয়ে বেরোলাম, বাট তোমরা 7 নম্বর গেট দিয়েও বেরোতে পারো, 6 নম্বর দিয়ে বেরোতে পারো যারা মেট্রো ধরবে বা বাস ধরবে।